বেঁচে আছে একটু বলো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ, 4 জন ফেরেশতা বেঁচে আছে আর তুমি আল্লাহ বেঁচে আছো। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বললেন, এ আজরাইল, তুমি সর্বপ্রথম এখন 4 জন ফেরেশতার ভিতরে হযরত জিবরাইল আমিনের কাছে যাও, তার জান কবজ করো। এবার জিবরাইল আমিনের জান কবজ করা হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করা হলো। এবার হুকুম হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করা হলো। এবার সর্বশেষ যেই ফেরেশতা ছিলেন তিনি হচ্ছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, এই ফেরেশতা এই পৃথিবীতে কে এখন বেঁচে আছে? তখন সে বলতেছে, আল্লাহ, আল্লাহ, আমি বেঁচে আছি আর একমাত্র তুমি বেঁচে আছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এখন তোমার জান কবজ তুমি নিজেই করে ফেলো। এবার তুমি যখন তার বুকের ভিতরে হাত রাখলেন, হাত রাখার পরে এবার তিনি বলতেছেন, আল্লাহ, মৃত্যু যন্ত্র এত কঠিন, যদি আমি জানতাম তাহলে তোমার কাছে ফানা চাইতাম, তোমার কাছে সাহায্য চাইতাম, এই দায়িত্ব আমি কখন নিতাম না। আল্লাহ, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান কবজ করেছি।